আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যদি তোমার কাছে ফাহিশা পছন্দ হয়, এখনো খোদার ভয় তোমার দিলে যদি না থাকে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, গাজী হবে, আর মরার আগে ঢেবন খেয়ে কুত্তার মতো মরণ হবে। পৃথিবীতে লোক দেখবে এ নামাজিরা কত বড় শয়তান হয়। কথা বোঝেন নাই বাবা? 3 বার হজ করেছে, লোকে বলছে ট্রিপল হাজ। কি হাজি? ট্রিপল হাজ। আর মোড়ের মাথায় বসে বসে একেবারে এঁড়ে হাঁসের মতো তজি পড়ছে, আওয়াজ কাউকে শোনা। মসজিদের সামনে একটা মেয়ে 18 থেকে 22 এরকম বয়স হবে, অপূর্ব সুন্দরী দেখতে, আল্লাহ কালারও দিয়েছে, হাত পাও দিয়েছে, সাদা ড্রেস পরে আছে, কিন্তু ড্রেসটার দিকে তাকানো যাবে না। আমি সাহসে কথা বলতে পারছিলাম না, এত বয়সে মেয়ে, আর একেবারে ফুটফুটে গোলাপের মতো। লোক কথা বললে সন্দেহ করতে পারে। আমি এটা গাড়ি সাইড করে আসলে নামাজ পড়তে ঢুকবো, কিন্তু ভেতরটা ছটফট করছিল যে এটা নিঃসন্দেহে আমাদেরই মা, আর এত বেলেল্লাপনা মানাচ্ছে না। ঠিক এনি টাইম ওই মেয়েটার মা ঘর থেকে বার হয়েছে, আর বার হয়ে বলে ফেলছে, মা আমাকে টাকাটা পছন্দ বাজারে যাবো। আমি আব সাহস পেয়ে গেলাম, আর কাছে গিয়ে বললাম, মা এটা আপনার মেয়ে? বললে হ্যাঁ। আর এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছে, যেটা জান্নাতের অর্ধহুর। আপনি কে এই জামাটা কিনে দিলেন কি করে? ভদ্রমহিলা মাথা নিচু করে বলছে, আমার কিছু করা নেই, ও জিদ করে কিনেছে। তাকে তোর বাপ চলে এসছে। আল্লাহ মাথাতে কাপড় নেই, পিছনের কাপড়টা এতটা কাটা যে কোমরের বেল পর্যন্ত দেখা যাচ্ছে, আর বুকে যে জামাটা পড়ছে সেই জামাটা কোন কালারের, পিছনের ফাঁকে সবটা দেখা যাচ্ছে। আপনার লজ্জা করলেন এই জামাটা পরে বার হলো, আপনি কিছু বললেন না? হায়া, লজ্জা, শরম বলে কিচ্ছু আছে? অর্ধেক শরীর বার করে যতটা শরীর খুলে যাচ্ছে, ও হাঁসটার মনে করছে এইবার খদ্দের লাগবে, হাওয়া খাচ্ছে। ছি 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 ছি। কেন তোমার কি পচে যাওয়া ড্যামেজ মাল হাওয়া খাওয়াতে হবে? হ্যাঁ, হাওয়া খাইয়ে তাজা লাগছ? পৃথিবীতে যত জাতির উপরে খোদার গজব এসেছে, একবার একবার একবার। কওমে লুতের উপরে আযাব এসেছে 5 বার 5 বার 5 বার। তার প্রধান কারণ হলো এরা এত বেহায়া ছিল, এত নোংরা ছিল, এত উলঙ্গ ছিল, এত বেরেল্লাপনা ছিল, আল্লাহ পাক এক একটায় 5-5টা আযাব দিয়েছে। আজকের আপনার আমার অবস্থা কোথায় দাঁড়িয়েছে? ছেলে পোশাক পরে তো লজ্জা শরম করে না, মেয়ে পোশাক পরে তো লজ্জা শরম করে না। এ পোশাক পরে দেখায়, দেখ আমার যৌবন দেখ, আর ও পোশাক পরে দেখায় আমার স্ট্যাটাস দেখ। একবার তাকায় না যে আমাকে কেমন কুত্তা লাগছে, একবার দেখ। ছোটবেলা দেখতাম বাপ চাচারা ঘোড়া পুষত চড়ে বেড়াবার জন্য, আর ওই মাঝে মাঝে ঘোড়ার রেস হতো না? এখন আর হয় না মনে হয়, এখন এদিকে হয় না, হয় না। আগে ঘোড়া রেস হতো, লোক দল বেঁধে ঘোড়া রেস যেত, তো দেখতাম ঘোড়ার ঘাড়ের চুলগুলো ডিজাইন করে কাটতো। হ্যাঁ না? এখন আমাদের দেশে ঘোড়ার বাচ্চারা ওই ভেড়ার বাচ্চাদের মাথার চুল এমন ডিজাইন কাটছে, মনে হচ্ছে সেই শরীর ঘোড়ার মতো। সারা ধরে একবার চেপে দেখি মাল কেমন ছোটে। লজ্জা শরম কিচ্ছু নাই। ও যে চুল কেটে জানোয়ারের মতো, এইটুকু বেহায়ানো লজ্জা শরম কিচ্ছু নাই। ও এখনো পর্যন্ত আমার মৌলবীদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করুন বেড়া পার হবে। হবে কোত্থেকে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কথা বললাম
তিনটে। আর লাস্ট আইটেম আল্লাহ রাসূল বলে দিলেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। যতটুকু হালাল রুজি কামানোর চেষ্টা করো, হারাম থেকে বাঁচার চেষ্টা করো। হালাল রুজি কামিয়ে বাচ্চা বিবিদের মুখে তুলে দিতে গিয়ে যদি তুমি ক্লান্ত হয়ে বসে পড়ো আর সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই দিনে যত গুনাহ হয়েছে ওর ঘাম জুড়োবার আগে আল্লাহ মাফ করে দেয়। গরিব এমনিতেই 500 বছর আগে জান্নাতে যাবে না। ভুল গরিবও করেছে, হ্যাঁ না না, কিন্তু গরিবের সারাদিনের রিক্সা চালানোর পরে বিবির জন্য দুমুটো মোটা ভাত আর মোটা কাপড় তুলতে কলজে সিদ্ধ হয়ে গেছে। ও এসে ওই 10টা কি 20টা টাকা নিয়ে কি 50টা 100টা টাকা কামিয়ে নিয়ে এসে ঘরে বসেছে। ওর গায়ের ঘামটা জুড়োবার আগে আগে ওর সারাদিনের গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ ওই 100 টাকা বড় কষ্ট করে কামিয়েছে, হালাল রুজি কামিয়েছে। আপনি তো বসে বসে খালি তুরুপের তাসের মতো সুদের উপরে সুদ করছেন। আজ খোদাই পাখের গজব নামবে না কেন বলো? যার ক্ষমতা দিয়েছে সে অহংকার করে, যার টাকা দিয়েছে সে সুদের ব্যবসা করে, যার দৌলত দিয়েছে সে দিগবাজি মারার চেষ্টা করে, যার রূপ দিয়েছে সে রূপ বেচে খাওয়ার চেষ্টা করে, আর যার চোখের জ্যোতি দিয়েছে সে নোংরা পথে পয়সা উপার্জন করার চেষ্টা করে। আজ তো হালাল রুজি কামানোর জন্য আগিয়ে যাওয়ার বড় কঠিন দিন এসেছে। সেই জন্য বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনে পাকের কথা জীবনে অনেক শুনেছি, আর শুনতে শুনতে জীবনের শেষ জায়গাতে এসে গেছি। আমার জীবনে এসেছি হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? না, জিজ্ঞাসা করবেন না কেন এলো না, জিজ্ঞাসা করবেন না যে কেন আমার জীবনে এলো না। বলেন, কথা বলেন, জিজ্ঞাসা করবেন না যে কেন এলো না। বলেন বলেন, আমি এখনো মানুষ হতে পারলাম না, আমি এখনো মানুষ হতে পারলাম না। মানুষ হলে আমার জীবনে ফিরে আসতো বন্ধু। আমি এখনো মানুষের খাতাতে উঠতে পারলাম না। তাই কোরআন জীবনে অনেক শুনেছি, আমার জীবনে কোরআন আনতে পারলাম না। ধারণা আছে, ইচ্ছা আছে, কিন্তু আপনার আমার চেষ্টা নাই। আছে, বলেছিলাম আমার আল্লাহ আমার কাছে আছে। আমার আল্লাহ আমার কাছে আছে না দূরে আছে? জোরে বলে, কাছে আছে। একটু কাছে না, খুব কাছে, খুব কাছে আছে। কিন্তু আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আল্লাহ তো তোর কাছে আছে, তুই কি আল্লাহর কাছে আছিস? আল্লাহ তো আমার কাছে আছে, কিন্তু আমি কি আমার আল্লাহর কাছে আসতে পেরেছি? আল্লাহ তোমার কাছে আছে, আল্লাহ তোমার কাছে আছে। কোরআন কি বুঝবে? কোরআন বোঝার তো মানসিকতা নাই। মৌলানা বোঝাচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে। বলতে হবে আমাকে মোটা করলো কেন? কি ঝামেলা বলবেন? আচ্ছা, মোটা করাটা কি আহসানে তাকবীমের খেলা? আহসানে তাকবীম মানে মোটা সরু না। আহসানে তাকবীমের শব্দের মানে হলো তোমার অবয়বটা কত সুন্দর, তোমার হাতগুলো যত সুন্দর করেছে, পৃথিবীর কোনো প্রাণীর হাত অত সুন্দর নয়। তোমার মুখটা যত সুন্দর দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণীর মুখ অত সুন্দর নয়। তোমার মুখটা শ্রী রাখার জন্য পৃথিবীর এত উপঢৌকন তৈরি করেছে, পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য তা করে নাই। তোমার শোয়ার জন্য এত সুন্দর বিছানা দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণী বিছানা পায় নাই। তোমার আরামের জন্য এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, পৃথিবীর
আর কোনো প্রাণী আরামের ব্যবস্থা পায় নাই। তোমার পান করার পানির এত কোয়ালিটি দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণী এত কোয়ালিটিওয়ালা পানি পান করে না। তোমার খাবার জন্য খাবারের এত কোয়ালিটি দিয়েছে, পৃথিবীর আর কোনো প্রাণী এতটা কোয়ালিটি পায় না। পৃথিবীর প্রত্যেকটি চতুর্থ প্রাণী মায়ের দুধ খায়, কিন্তু দুধের আর কিছু পায় না। তুমি মায়ের দুধ খাও আর দুধ থেকে হাজারো রকমের খাবারও খাও, এটা পৃথিবীর আর কেউ খেতে পায় না। আহসানে তাকবীর তোমাকে এই জন্য করেছি যে পৃথিবী তোমার গোলাম বানিয়েছি, তোমাকে কারণ গোলাম বানাই না। গরু তোমার গোলামি করবে, ছাগল তোমার গোলামি করবে, দুনিয়া সব প্রাণী তোমার গোলামি করবে। তুমি শাহিনশাহ হবে আর তুমি একমাত্র আল্লাহর কাছে গোলামি করবে, আর কারোর কাছে গোলামি করবে না। এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ, এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ, এটা তোমার শ্রেষ্ঠত্বের কারণ। কারণ তুমি জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে? জোরে বলো, যাবে? তুমি মানুষ, তোমাকে জান্নাতে দেওয়া হবে, আর কোনো প্রাণী জান্নাতে যাবে না। সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তোমাকে লোকে তো মানুষ বলে, তুমি নিজেকে মানুষ মনে করো, দুনিয়া তোমাকে মানুষ মনে করে। তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি মানুষ হতে পেরেছি কিনা? আমি মানুষ হতে পেরেছি কিনা? আমরা যদি মানুষ হতাম তাহলে কোরআন বলতো না উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। আল্লাহ যখন বলেছেন তখন ভাবতে হবে আমাকে কোথাও কিছু লুকানো আছে। এজন্য ইসলামের ভিত পাঁচটার উপরে, আর তার ছাদ হলো আখলাকের উপরে। কিসের উপরে? এবারে একটা একটা করে শুনে নেন, অল্প সময়ের মধ্যে আমাকে শোনাতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন প্রথম কি, ইসলামের প্রথম ভিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এতে আখলাকের কি পেলেন? এতে চরিত্রের কি পেলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে শিখিয়ে দিলে তুমি এক আল্লাহর কাছে গোলামি করবে, আর পৃথিবীর কোনো জায়গাতে তোমাকে বিক্রি করবে না। তুমি একের কাছে পড়ে থাকবে, অন্যের দরবারে যাবে না। তুমি 12 ভাজালে কালার হবে না, তোমার কালার একটাই হবে, দ্বিতীয় কালার হবে না। এটা চরিত্রের একটা ভালো দিক। আর দ্বিতীয় হলো তোমার নামাজ। দ্বিতীয় কি? কোরআন শুনিয়ে দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মানুষ তুমি শুনে রাখো, ইসলামের দ্বিতীয় ভিত হলো নামাজ। এই নামাজ হলো মানুষের চরিত্রের নাম। ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যখন সত্যিকারের নামাজি হবে, মদের বোতলে হাত দেবে না, কোন নারীর গায়ে হাত দেবে না, কোন দিকে খারাপ জায়গায় হাত দেবে না, সুদের টাকাতে হাত যাবে না, মদের বোতলে হাত যাবে না, অন্যায় জায়গায় হাত যাবে না, এতিমের মাল মারবে না, গরিবের মাল মারবে না, নারীর উপরে অত্যাচার করবে না, প্রতিবেশীকে কাঁদাবে না। তুমি তখন কোনো ফাহিশা কাজ করতে পাবে না, তুমি উলঙ্গ হয়ে চলবে না। তোমার একটা পোশাক হবে, যে পোশাকের আড়ালে থাকলে তোমার কোনো দোষ কেউ ধরতে পাবে না। ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খোদার নাফরমানি থেকে তুমি বেঁচে যাবে। আরে ফাহিশা যত কাজ আছে, নোংরা যত কাজ আছে, ওই কাজ থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। বললে আল্লাহ পাক কোরআনে বলেছে, বললে হ্যাঁ, যদি ফাহিশা করি তো কি পাবো? তো কোরআন চলছে তুমি নামাজি হবে, টুপিওয়ালা দাড়িওয়ালা হবে, আর মরার আগে জুতো খেয়ে কবরে যেতে হবে।
তা কি করে হবে? বলে তুই তো কোরআন ওয়ালা মাল খাবে না, নামাজি মাল খাবে না, আর ফাহিশা যদি জুড়ে থাকে জুতো ফসকাবে না। বলে তুই কোরআনে আছে? বললে হ্যাঁ, কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 পারা সূরা নূরের 19 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরে আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যদি তোমার কাছে ফাহিশা পছন্দ হয়, এখনো কোথার ভয় তোমার দিলে যদি না থাকে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, গাজী হবে, আর মরার আগে ঢেবন খেয়ে কুত্তার মতো মরণ হবে। পৃথিবীতে লোক দেখবে এ নামাজিরা কত বড় শয়তান হয়। কথা বোঝেন নাই বাবা? 3 বার হজ করেছে, লোকে বলছে ট্রিপল হাজ। কি হাজি? ট্রিপল হাজ। আর মোড়ের মাথায় বসে বসে একেবারে এঁড়ে হাঁসের মতো তজি পড়ছে, আওয়াজ কাউকে শোনায় না। ছেলের বিয়ে দেবে তো মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, বিয়াই তোমার তো 4-5 তলা বাড়ি, এত বড় বড় সব ব্যবস্থাপনা, তাই কি নেবেন বলে? তো তখন দাড়িতে হাত দিয়ে বলছে, আল্লাহু আকবার, আমি কাবা ছুঁয়ে শপথ করছি হারামে হাত দেবো না, হারাম ছুঁইব না, হারাম ছুঁইব। তা ভাই তাহলে ঠিক আছে, আল্লাহ যখন আপনার ক্ষমতা দিয়েছে ভালো জিনিস, আপনি হারাম নেবেন না। তা কত কি বরযাত্রী? বলে আমার এই পাড়ায় সব আত্মীয় আছে, তো 150 বরযাত্রী নিতে হবে, হারাম খাবে না। কত বরযাত্রী যদি বলো? আর তখন বলছে, ব্যয় কিছু মনে করো না, আমার এই সব আত্মীয়রা বড় শখ করে ধরেছে, তো এই 50-60টা মতো মেয়ে ছেলে বরযাত্রী যাবে। কটা? 50 থেকে 60টা মেয়ে ছেলে যাবে। বয়স কেমন? বলছে এই 22 থেকে 24-এর মধ্যে, মানে একদম উপযুক্ত খাবার সাইজ, যে চাইবে পাবে, কাউকে না বলবে। এ কত বড় ছ্যাঁচড় বোঝো। হারামের আড়তে শুয়ে শুয়ে বলছে আমি হারাম খাই। মেয়ে মানুষকে বরযাত্রী পাঠানোটাই তো হারাম, হ্যাঁ না? না জোরে বলো। আর ওরা যা পোশাক পরে যাবে, যখন গ্রামে নামবে, পাড়ার বুড়ো কথা মাথায় চুলকে টাক পড়ে যাবে। বছর 7 আগে হলে যা হতো, ওর টাকে চুল থাকবে, হাত বুলিয়ে মাথা কালা করে দেবে। ও দুপুরবেলা বাড়ি যাবে ভাত খেতে, রাস্তায় বসে না হাত ফেল করলে। এই যে সর্বনাশটা তুমি করেছো, তুমি কিরকম হাজি? বলছে শোনো, যদি এইরকম তোমার এখনো পছন্দ থাকে, তো মরার আগে তোমাকে কিন্তু কুত্তার মতো বেইজ্জতি হয়ে মরতে হবে, ইজ্জত নিয়ে আর মরতে পারবে না, কারণ এখনো তুমি ফাহিশা ছাড়তে পারো নাই। তুমি বিবিকে খুশি করতে চেয়েছো, নবীকে না। বিবি বলেছে আমার ছোট বোন যাবে, বলেছে আমার ছোট বোনের 2টো মেয়ে আছে, লোকে দেখবে চাষির কেমন। উনি বিবি খুশি করেছেন, নবী না। রাসূল বলেছিলেন নারীকে পর্দার বাইরে বার করবে না, আর যদি প্রয়োজন হয় বার করতে, তার স্বামী তার সাথে যাবে, হাতে লাঠি নিয়ে যাবে। মরে গেছে আমার নানা, আল্লাহ তার জান্নাতবাসী করুন। বলতো ভাই শোন, মেয়ে ছেলে নিবি সাথে, মুড়ো ঝাঁটা নিবি হাতে, যদি দেখে মারবি তাকে বলে। আলাম নানা বাঁচবে? বলে তবে তো বাঁচবে, তা না হলে দেখবি তোকে ফেলে পালাবে। আরে আজকের বাজারে কত বাচ্চা আমি নিজের চোখে দেখে আসছি, মাকে বসিয়ে রেখে পালিয়ে চলে গেছে। বাজারে বলে গেছে মা জামা নেবো, চ। মাকে দোকানে বসে বলছে মা ওই দোকানটা তখন দেখে আসি। মা দোকানে জামা চয়েস করে বসে আছে, বেটি আসবে, বেটি আর আসবে কোথায়, সে তো চলেই গেছে। সেজবেলা দোকানদার থেকে কেঁদে বাড়ি চলে এসছে, চলে গেছে।
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আন্তাসিয়াল ফাহিশাতা, যদি এখনো তোমার এরকম চরিত্র না পাল্টায় তো তাহলে শুনে রেখে দাও, তোমার কপালে কষ্ট আছে। আখলাক হলো দামি পোশাকের মতো, পোশাক দিয়ে ঢাকা থাকলে ভেতরটা সব দাগ ঢাকা হবে, আর উলঙ্গ হয়ে দাঁড়ালে সব দেখা যাবে। তোমার চরিত্র না থাকলে তুমি আল্লাহর কাছে উলঙ্গ, আর চরিত্র থাকলে তোমার উপরে পর্দা আছে। তো বলেন, পর্দা নিয়ে মরতে চান না উলঙ্গ হয়ে মরতে চান, কোনটা? জোরে বলেন। তাহলে আজ থেকে মনে করেন, আমাকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন তাস আল ফাহিশাতা, দুনিয়ার যত রকমের ফাহিশা কাজ আছে তার থেকে আমাকে বেঁচে চলতে হবে। চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আজ থেকে ভেবে নি, আমার বেটি পোশাক পরবে, আমি যেন দেখতে পাই যে পর্দার বাইরে না হয়। আমার বৌমা, আমার বিবি, আমি আমার সাথে করে নিয়ে যাব, তাকে তার এমন পোশাক পরিয়ে নিয়ে যাব যেন দেখে মনে হয় ওটা আমার মা, আমার বৌমা, আমার বেটি। আল্লাহ পাক আপনাকে আমাকে এই নুরানি আমলের সঙ্গে মরণ পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কাজকে করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল। এমন এক নুরানি মাহফিল করার জন্য অনেকটা পয়সার দরকার লাগে। তাই আপনাদের কাছে যার যত ক্ষমতা আছে, কমিটির লোক রুমাল ধরো, ধরো রুমাল ধরো, তাড়াতাড়ি ধরো রুমালটা। রুমালই তো হাতে নাই, চিন্তা করছে কি বার করবো। উনি তো ঠিক আছে, তাড়াতাড়ি নামো ভাই। সকলে 10, 20, 50, 100 যে যতটা পারি দিয়ে শরীক হবে ইনশাল্লাহ। আল্লাহর দরবারে আপনার আমার আমলটা যেন দাতার খাতায় থাকে। আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, রব্বুল আলামিন, তোমার দরবারে আমার এই পর্যন্ত চাওয়ার ছিল, আমার এই পর্যন্ত বলার ছিল, যে আমি আমার ক্ষমতাটুকু আল্লাহর কাছে প্রকাশ করতে পারি। চট করে ধরি ইনশাল্লাহ। দুটো খ্যাপাকে দিয়েছে, ভালোগুলো কোথায় গেল? তাদের আল্লাহ নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাযান ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি। আল্লাহ নবী বলেছেন, বিশ্ববাসী শুনে রাখো, ইসলামের ভিত 5টা জিনিসের উপরে। 1 নম্বর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর নামাজ, আর 3 নম্বর রমজানের রোজা, 4 নম্বর যাকাত দেওয়া, 5ম নম্বরে যার ক্ষমতা আছে সেই মোতাবেক তাকে হজ করতে যাওয়া। এই 5টা ইসলামের ভিত। জানি কি জানি না? এ বাবাজি জানি। হ্যাঁ না না বলেন? এটার নাম ইসলাম, হ্যাঁ না না? এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? এরকম ধারণা কতদিন রেখেছো বাবাজি? এটার নাম যারা বলেছে ইসলাম, ওরা আদ মৌলবি, ফুল মৌলবি না। কি মৌলবি বললাম? জোরে বলে। আপনাকে বাংলা বুঝাচ্ছি, হাতে কলমে দেখাচ্ছি। প্রত্যেকটি আলেম বলেছে, ওলামারা বসে আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত 5টা জিনিসের উপরে। কটা জিনিসের? জোরে বলেন। আপনার অফিস তৈরি হবে, আদালত তৈরি হবে, গুরুদুয়ার তৈরি হবে, কোনো গির্জাঘর তৈরি হবে, কোনো মন্দির, কোনো মসজিদ হবে, কোনো বিল্ডিং কিংবা বালাখানা হবে। 4টে জায়গাতে 4টে খুঁটি পুঁতেছেন, মাঝখানে একটা পিলার দিলেন। 5টা পিলারের উপরে ঘরটা তৈরি হবে। 5টা পিলার হলেই ঘর হয়ে গেল। হ্যাঁ না না বলো? 5টা পিলার দিয়ে যদি বলেন এটা একটা মসজিদ তৈরি হয়েছে, বসা যাবে, নামাজ পড়া যাবে, ওখানে বসে কিছু করা যাবে। 5টা পিলার তুলে যদি বলেন ঘর হয়েছে, মেয়ে জামাইকে শুতে দেওয়া যাবে। কথা বলেন এখন। এতদিন কি করে বুঝলেন বলেন? পিলার তো 5টা শুধু তোলা হয়েছে, ছাদ কই, চারিদিকে দেওয়াল কই? বলে আমি মৌলবি, ওই পর্যন্ত বাইরে আমার বুদ্ধি কই? আমি তার পর্যন্ত জানতাম ওইটা খামসান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া একটা ইসলামের ভিত, একটা খুঁটি। রমজানের রোজা একটা খুঁটি, নামাজ পড়া একটা খুঁটি।
যাকাত দেওয়া একটা খুঁটি হচ্ছে হজ করা। 5টা খুঁটি ইসলামের বলা হলো ছাদ কই। বাপজিরা সোনারা লালেরা, এ তো শুধু ট্যাক্টার তৈরি হলো, খুঁটি দেওয়া হলো, এটা কোন রকমের ঠাড়ো করা হচ্ছে, বলা হবে এটা ঘর হবে, অফিস হবে, আদালত হবে, এটা কোনো বৌঠুকখানা হবে, এখনো হয় নাই। এখানে বসে বিচার করা যাবে না, এখানে বসে খাওয়া দাওয়া যাবে না, এখানে বসে তেলাওয়াত করার নামাজ পড়া যাবে না। কারণ শুধু খুঁটিগুলো হলো, পিলারগুলো হলো, এখনো ছাদ লাগানো হলো না। তুমি যে ইসলাম নিয়ে বাস করছো, ফাঁকা ফাউন্ডেশন, এখনো তোমার ছাদ লাগানো হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা মানিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আল ইসলামু আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ঘরে 4টে দেওয়াল লাগে, একটা দেওয়াল হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই 5টা আমল করার পরে মুসলমান হলো সে। মুখে দ্বারায় হাতের দ্বারায় মুসলমানকে কষ্ট দেয় না যে, সত্যি মুসলমান হলো সে। এখানে বুকে হাত দিয়ে ভেবে বলো আমি কে আর মুসলমান কে? আমি তো সে পরের মেয়ে বিয়ে করে এনে কোনোদিন খবর নিই নাই যে। আমি তো হলাম সে পরের মেয়েকে বৌমা করে এনে কোনোদিন মা বলে কোলের কাছে বসাই নাই যে। আমি হলাম সে পরের মেয়েকে ঝিয়ের মতো খাটিয়েছি যে। আমি হলাম সে পিচাসার চামারের মতো ব্যবহার করেছি যে। মানুষের মতো ব্যবহার করি নাই রে। এই মুসলমানের ছেলে মুসলমান হলো সে মুখের দ্বারায় হাতের দ্বারায় মানুষকে কষ্ট দেয় না যে। প্রতিবেশীকে জিজ্ঞাসা করো এটাকে, বলে আমি সুরের পাশে বাস করছি, ও মানুষ না। তো তুমি মানুষ ভাবো, লোকে সুর ভাবে, তুমি মানুষ না সুর তুমি ভাবো, আর কাউকে ভাবতে হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে প্রথম পরিচয় করো তুমি মানুষ কি না। তুমি মানুষ হলে বিচার পরে হবে, মানুষ না হলে বিচার হবে না। এই সোনপুরের যুবকেরা আল্লাহ পাক শুনিয়েছে আমি সবাইকে মানুষ ভাবি না। আমি সবাইকে মানুষ ভাবলে কোরআনে কথা দিতাম না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা পা দুটো মানুষের মতো, হাত দুটো মানুষের মতো, আসলে মানুষ না। কারণ মানুষের পেটে জন্ম নিলে, মানুষের বুকে চেপে বড় হলে লোকে মানুষ বলে, আল্লাহ মানুষ বলে না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষের শোনাচ্ছিলাম না একটু আগে, জামজামের পানি দিয়ে গোসল দিয়েছে, কাবা থেকে কাপড় ছিঁড়ে এনে আপনার কাফন করে দিয়েছে, কবরে শুইয়েছে, কবরে শোয়ানোর পরে কাপড় খুলে দেখে মানুষ। মানুষে মানুষ খায়, জোরে বলো, বাঘে খায়, ভাল্লুকে খায়, কথা বলো, শিয়ালে খায়, মানুষ খায়। হ্যাঁ না বলো, মানুষ খায়? খায় না। আর ভেবে দেখো আমি মানুষ খাই কি খাই না? হায় 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 হায়, ছি 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 ছি। সারাটা জীবন ধরে হিংস্র জানোয়ারের মতো মানুষের মাথা চিবিয়ে খাচ্ছি, গরিবের মাথা চিবিয়ে খেয়েছি, অসহায়ের মাথা চিবিয়ে খেয়েছি, প্রতিবেশীর মাথা চিবিয়ে খেয়েছি। খেয়েছি না খাই না? হ্যাঁ বাবাজিরা সোনা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষ। বসেন বসেন, উঠছেন ভাবেন বসে বসে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। আমি তো আমাকে মানুষ মনে করে ঠিক করে রেখেছি, সত্যি মানুষের খাতায় আমার নাম পড়ে তো। শুনেছি কবরে গেলে মান রব্বুকা প্রশ্ন হবে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? মানুষের না ছাগলের? জোরে বলো। তো মানুষ কবরে শুলে মান রব্বুকা জিজ্ঞাসা করবে, ছাগল শুলে করবে? করবে? ছাগলের কাজ কি? পেচ্ছাপ করে তাতে শোয়, পেচ্ছাপ করে তার উপরে শোয়, শোয় না শোয় না? হ্যাঁ জোরে বলো।
আর আপনি পেচ্ছাপ করে প্যানে মুছে ওর ওপরই শোন। আপনার নাম কি? কথা বলে মানুষ। বাবাজি, ছাগল যখন কারোর বাগানে ঢুকে খায় তখন দেখে খায় না, চারা গাছ খাচ্ছে না বুড়ো গাছ খাচ্ছে, ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে, ওর খাবার চলে কি চলে না, খাবার পেয়েছে চিবিয়ে দিয়েছে। আপনার আমার সামনে যখন খাবার আসে দেখে খাই বাবু না, যা পাই চিবিয়ে দিই। জুমার নামাজ পড়ে মোটা মোটা রসগোল্লা ও নিয়ত করছে, চিন্তা করছে আল্লাহ পাবে কিনা তাই চিন্তা করছে। সালাম ফিরিয়া নফল পড়ে নাই, হাত পেলে মোটা রসগোল্লা দেখে সামালতে পারে 10 টাকা পিঠ। তো চাচির লিগে একটা দে, ওরটা মেরে দিয়েছে, চাচির লিগে একটা দিয়েছে। একবার জিজ্ঞাসা করছো কার মিষ্টি, কে দিচ্ছে, কেন দিচ্ছে, ওসব জিজ্ঞেস করার দরকার নেই। পেয়েছে ছাগল তো, পেয়েছে দিলে চিবিয়ে কচ করে। ছি 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 ছি। কবরে শুলে আপনাকে মানুষ মনে হবে তো? ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মায়েরা, কারণ বিচার তো মানুষের হবে, ছাগলের না। এই জন্য আমি একটা কথা প্রায় শোনাই, যখন নতুন জায়গাতে কোনো কুকুর মানুষ দেখে না, খাওয়া খাওয়া চিল্লায়, ভয় খেয়ে যায় কুকুরদের। নতুন লোক কি ভয় খেয়ে যায় তো? হ্যাঁ না বলে, দূর বোকা, কুকুরের ভয় খায়, কুকুরের ভয় খায়। অচেনা লোক দেখে ডাকে না, কুকুর ভয় খেয়ে ডাকে না, দুশ্মন বা চোর মনে করে ডাকে না। যখন কোনো মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে দূর থেকে সালাম দেয় আর নাম ধরে ডাকে, সত্তর ভাই আসসালামু আলাইকুম, তো দেখবেন কুকুর দুবার ডেকে চুপ করে সরে গেছে, আর ডাকবে না। আর যখন দেখবে চুপচুপ করে ঢোকার ধান্দা করছে, তখন কুকুর দেখবে ঝাঁপ হয়ে পড়ে। কি বলে জানেন? ইয়া ইবনে আদম আনকিজ বিগাযাবিল জাব্বার বিগাইজিল জলিল ওয়াল জাব্বার। এই আদমের বেটা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ভয় কর। আনতা আদম, তুমি মানুষের বাচ্চা, তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি ঘরে ঢোকার আগে মানুষের মতো ঢোকো। আমি কুত্তা ওই রকম ঢুকি, শুট করে ঢুকে পড়ি, ডাইনে বামে তাকাই না। আমি কুত্তা ঢুকি, কারণ আমার হিসাব হবে না, তুই মানুষ, তোর হিসাব হবে। তাই কুত্তার মতো ঢুকিস না, মানুষের মতো ঢোক। যখন 2-4 দিন ডাকি আর ওকে বলে, আর ও যখন বোঝে না, তখন মুখ দেখে তখন বুঝে নেয় আমিও যেমন কুত্তা, ও কুত্তা, আর আমার স্বজাতি। চল যাচ্ছ। আপনি কি মনে করেন কুত্তা চিনে ফেলেছে? চিনে ফেলে নাই, কুত্তা বুঝে ফেলেছে আমার স্বজাতি। তাই ও ঢোকে, কিচ্ছু বলে না। কুকুর যখন ঢোকে, কাগজে ডেকে ঢোকে, সিম 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 ঢোকে। তোমার আর আমার অবস্থা তো তাই। এই জন্য কুত্তা আপনাকে আমাকে সতর্ক করে, খবরদার ওরকম ঢুকিস না, তোকে জবাব দিতে হবে। তুই যখন ঢুকবি তো ঢোকার স্টাইল মানুষের মতো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদারেরা, মুসলমানেরা শোনো, যখন কারো ঘরে প্রবেশ করবে আগে সালাম দাও, তারপরে আওয়াজ দিয়ে ভিতরে যাও। এটাই তোমাদের মঙ্গল আছে। যদি জানতে না, আওয়াজ দিয়ে ভিতরে যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার তোমাদের জন্য বলছি শোনো, যখন আমি তোমাকে ডাক দেব ততি ঘড়ি চলে আসবে, দেরি করবে না। কুকুর বলে মানুষ রে, আমার মালিক ডাকলে আমি ছুটে যাই, দেরি করি না। তুই এত বড় কুত্তা, মালিক ডাকলে দোকানে বসে থাকিস, উঠিস না। তুই আমার থেকে বড় কুত্তা, তোকে কুত্তা বললে আমি মেনে নেব না। তোকে কুত্তা বললে আমি আল্লাহর কাছে আপিল করব, রব্বানা আমাকে তো আমার মালিক এমনি করে ডাকে না, শুধু আয় বলে ছুটে যায়, দেরি করি না। ও কুত্তা ঘরে বসে থাকে, বিবির কাছে, চাষে থাকে, দোকানে থাকে, ওকে কুত্তা বললে আমাকে ছোট করা হচ্ছে। আমি কুত্তা অতটা নাফরমান না। কি গো বাবাজি, বাড়িওয়ালা যখন ডাকে না, ও জঙ্গলে থাকা মঙ্গলে থাক, ওইখান থেকে হ্যাঁ না বলে, এ জোরে বলেন না। তো কুত্তা বলছে আল্লাহ আমার মালিক যদি একবার ডাকে না, আমি খেতে পাই আর না পাই, আমাকে দিক আর না দিক, আমি পাগলের মতো ছুটে যাই। আর ছুটে প্রথম গিয়ে মাথাটা নিচে করে লেজটা লড়িয়ে বলি, মালিক আসতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাথা পেতে দিয়েছি আর লেজ লড়িয়ে বলেছি যে আমার অপরাধ হয়ে গেছে, আমি আপনার সামনে থাকতে অপরাধ হয়ে গেছে। কিন্তু তোর এ কুত্তারা আজানের পরও ঘরে বসেছিল, যায় নাই। ওদেরকে যদি কুত্তা বলিস তাহলে তো আমাকে ছোট করা হলো। আল্লাহ তো আল্লাহ বলে না, বালহুম আদাল, তোর থেকেও খারাপ, তোর থেকে জোরে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই ঈমানদারেরা আমি তোমাদের পবিত্র খাবার দিয়েছি, অপবিত্র খাবার তুমি খাবে না। এ তো যা পায় তাই খায়, পাক পবিত্র বোঝে। জোরে বলো। ঘুম থেকে উঠে লটারি না কাটলে শান্তিতে দিন যায় না, আর সন্ধ্যেবেলা তাস না খেললে মনে ফুর্তি আসে না, আর মুখে দাঁড়িয়ে হাতে বিড়ি তা না হলে মানায় না। হ্যাঁ না বলেন না। বসে বসে বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে এরকম ধরে আস, দাড়ির ভেতরে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে কারবালায় আগুন লেগেছে। কত বড় জালিয়াত! বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার ভেবে দেখি আমার নামটা কোন খাতায় পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করি, বান্দা আল্লাহকে ভয় কর, সুদের টাকাটা ছেড়ে দে, আর হারাম যদি ছাড়তে পারিস শুনে নে, আমি আল্লাহ তোর বিপক্ষে, তোর নবী তোর বিপক্ষে। যার বিপক্ষে নবী গেল, যার বিপক্ষে আল্লাহ ছিল, তোমরা বলো ও ভালো না কুত্তা ভালো? কুত্তা বলে রব্বানা আমি ভাগাড়ে যাই মরা খাই, আমি রাস্তায় শুকনো পায়খানা খাই, আমি যা পাই তাই খাই, নাকেলে পেট মাটিতে দিয়ে শুয়ে যায়, তবু নিজের ছেলে বেঁচে খাই না। যারা নিজের ছেলে বেঁচে খায় ওদেরকে খোদা কুত্তা বলে ডেকো না। ওদের কুত্তা বললে আমরা কুত্তা ছোট হয়ে যাব, আর কুত্তা থাকবো না। সোনপুরের লোকেরা ছেলে বেচে না, বেচে না, বেচে। এ বাবাজিরা,
আপনাকে মনে হচ্ছে মানে বলে দেখুন না, এই যে কোরআন বলছে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের সমান। আমি আপনাকে একটা কত আয়াত শুনে নেন। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারীরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে জীবন কাটাতে চেষ্টা করো। কাদের সাথে? জোরে বলো। সত্যবাদী হলো তারা সমাজে বড় বড় সুদের ব্যবসা করে যারা, হ্যাঁ না বলেন? সত্যবাদী হলো তারা নবীর গলায়, নবীর সুন্নতের গলায় ছুরি চালায় যারা। সত্যবাদী কারা? ছুরি চালায়। জোরে বলো। এরা যদি সত্যবাদী ছিল না, তোমার ছেলে মাথায় টুপি দিতে লজ্জা করে, গলায় টাই পরতে লজ্জা করে না, তোমার ছেলে পাঞ্জাবি পায়জামা পরতে লজ্জা করে, কিন্তু খ্রিস্টানের মতো শর্ট প্যান্ট পরতে লজ্জা করে না। তোমার বাড়ির মা বোনেরা দেহ খুলতে ভালোবাসে, বরকা ভালোবাসে না। আর বিগ বাজারে বাজার করে, স্বামীর পরোয়া করে না। একে মুসলমান বলা? বাড়ির বউরা বিকেল বেলা সেজে বার হচ্ছে, লিবি লে, মা বলছে আমাকে দেখ, তো বেটি বলছে আমাকে দেখ। এখানে ওরকম নেই, আমাদের দিকে আছে। এখানে আছে? হ্যাঁ, বেটি বলছে সাইজ দেখ, তো মা বলছে বুড়ি হলে কি ভাই মা ডিজাইন দেখ। এরকম হিজড়ি আমাদের দিকে আছে, এখানে নাই। এখানে তো সব ফেরেস্তা। আমি যা শুনে থেকে দুপুর একটা মেয়েই দেখতে পাই না। এটা ফেরেস্তা দেশে বাস করছে। কি যে বুঝতে পারছেন? হ্যাঁ, বুড়োরা হাসছে, মানে দাঁতের ফাঁকে ফাঁকে বুঝতে পারছে, চিন্তা করছে, বলছে সিজন চলে গেছে। কি বলবো, সিজন চলে গেছে। আবার মুসলমান বলছে আর মিলাদ দিচ্ছে আর মনে মনে করছে মৌলবি দোয়া করো রব্বানা। ফেরেস্তা বলছে আসতে বল, তোকেও ধুনে দেবো। মৌলবি আসতে বল, তোকেও ধুনে দেবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মা বেটিতে কম্পিটিশন দিয়ে বিগ বাজার যাচ্ছ, আবার ফেরেস্তা সেজে বসে আছো, আবার মৌলবীর কাছে দোয়াও নিচ্ছে, হুজুর ফুঁক দেন, আমার ছেলে মাত্র আমার বাদ পড়ে। মোলচাপ দিচ্ছে, ঝড়ান করে ফুঁক দাও 50 টাকা। সালা ফুঁকের কায়দা নাই যে কাল ফুঁকলে। ছি 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 ছি। বাবাজিরা, আগে নিজের গায়ে হাত দিয়ে দেখেন আমি মানুষ কিনা। কুত্তা যখন রাস্তায় চলে যায় অর্ধেক ইজ্জত দেখা যায়, হ্যাঁ না? কুত্তার ইজ্জত ঢাকার একটা লেজ আছে, হ্যাঁ না? ছাগলের ইজ্জত ঢাকার একটা লেজ আছে, কিন্তু যখন রাস্তা দিয়ে ছুটে যায় অর্ধেক ইজ্জত, জোরে বলো, জোরে বলো, দেখা যায়। আমাদের বাড়ির অবস্থা কি তাই নয়? ব্লাউজ আছে হ্যান্ডেল নয়, শাড়ি আছে কিন্তু শাড়ি নয়, ভেতরে শাড়ি উপরে শাড়ি, দুটো শাড়ি দেখা যায়, হ্যাঁ না? বল, কথা বলে, কথা বলো, বলো বলো, হ্যাঁ না বলো। তোমার তো সুবহানাল্লাহ বলো, আমার একটু আওয়াজ খোলো না। হ্যাঁ, 24 বছরের ছেলে প্যান্ট কিনেছে, পাছা দিকে গলে যাচ্ছে, থবড়া বেরিয়ে এই খুলে যাচ্ছে, বলছে না ডিজাইন ডিজাইন। অর্ধেক পাছা খুলে গেছে, বলছে ডিজাইন। বৈধ হবে, ছোটখাটো হাইব্রিড মাল নয়, ফুল হাইব্রিড মাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আগে মানুষ পরিচয় দাও, বিচার আমি পরে তোমাকে তুলছি। ও কিয়ামত কখন কি হবে পরে দেখা যাবে, আগে মানুষ হও তবে তো বিচার। মানুষ হলে তবে তো কবরে মান রব্বুকা, আর মানুষ না হলে শুতে শুতেই চালু। ওসব রব্বুকা ফব্বুকার দরকার নেই, শুলেই মান। ঘরে ঢুকে যদি দেখে কোনো লোক এসেছে তো জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়, কে তুমি, কে হও? তো বলবে তোমার বেটার আমি শালা হই, তোমার বউ মানে আমি ভাই হই। বলবে না? বলবে না?
জোরে বলেন হ্যাঁ না। আর ঢুকে যদি কুত্তা ঢুকেছে তো হুপ খুলেই কথা বলে, এই কাদের বাড়ির কুত্তা, এই তুই কে রে বলবে, কি করবে, জোরে বলো, জোরে বলো না। তো দরজার খিল খুলি, কবরে শুয়ে ফেরেশতা দেখবে মানুষ শুয়ে আছে, তবে তো জিজ্ঞাসা করবে মান রব্বুকা। তো চ্যাপ্টার খুলে দেখছে মাল অন্য মাল, কি বুঝো বুঝো বোঝো। তো ফেরেশতার মান রব্বুকে জিজ্ঞাসা করবে, ও হাত তুলে দেখবে উপরে এবার গিঁটওয়ালা বাঁশ সাজানো আছে, একবার গোটা বাঁশ ধরি সুর কেড়ে, এই ঢুকেছিস কি ব্যাপার, বলছে বাবা, হ্যাঁ বাবা কি, চপ 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 চপ, শয়তান কোথায়। সেজন্য বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শ্রুতি মানুষরা তওবা করি আর নিজের জীবনটা পাল্টাবার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ঘোড়ার ডিম চল্লিশ জলসা শুনছো, এই আয়াতের কোথাকার আয়াতের কোথায় মেরেছে তাই জানো না তোমরা। বাসর ঘরের ফুলের মালা কি আর বুড়ো বয়সে মানায়? হ্যাঁ না বলেন না। এখন আমার মতো বুড়ো যদি যায় আর বউ বলে মালা পরাবো, বলে কেন, বলে বাসর রাতে, আমার কি মনে হয় কান মতো একে মানায়, প্রথম রাতে মানায়। হ্যাঁ না বলেন না। তো কোথাকার আয়ের কোথায় পড়তে হয় তাই জানে না, তাই এনকন্তম তোহেবদি চাও তাতেই সোয়ান আল্লাহ বলছে। এসে ইনকুন তুমি আয়াত নিয়ে এসছে এতক্ষণে। ও বাচ্চারা কথা বলবে না তো কি করবে, ও বাচ্চাদের মা বাপ কেউ নেই আছে না, ওসব তো আউট বাচ্চা, ওদের তো আউট বাচ্চা, ওসব বাচ্চা তো খোঁপ নাই, বেখোপের বাচ্চা। ও ছেড়ে দিচ্ছে সন্ধ্যেবেলা, দিয়ে ওর মা চিন্তা করছে বেঁচে গেছে, তো হাওয়া খাচ্ছে, যা পালা 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 পালা, তুই থাকলে খদ্দের লাগবে না, পালা 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 পালা। ছেলে থাকলে খদ্দের লাগবে, বোঝে না, তাই ছেলে ছাড়িয়ে দিয়েছে। আর বাপেরা দেখছে যাই যা আবার একটা হবে। ছি 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 ছি। মায়েদের বোঝা দরকার যে দিনই কথা চলছে, কথা চলছে, বাচ্চাগুলোকে আটকে নি, আমাদের বাচ্চা আটকে নি। ও তো জানে থাকলে ঝামেলা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য কি শোনাচ্ছিলাম বলে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উঠেছে বলো, বুদ্ধিমান ও যাচ্ছে বাবাজিরা। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি তোমরা সত্যি আল্লাহর পেয়ারা হও, ওই যে আগে বলেছিলাম আমরা আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই, বলেছিলাম না? তো শোনাচ্ছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে রাজি করো, আর আল্লাহকে রাজি করতে গেলে আমার নবীর ইত্তেবা করো। আমার নবীর জোরে বলো ইত্তেবা করো। আর নবীর ইত্তেবাতে প্রথম শর্ত হচ্ছে মানুষকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাফ করে দাও, ক্ষমা করে দাও। 23 বছরের জিদ, 23 বছরের হিংসা। কত বছরের? জান নেওয়া হামলা করেছে যারা। যেদিন ফাতে মক্কা হলো, আল্লাহ নবী মক্কাতে এসে এক কথা বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো প্রতিশোধ নেব না, যাও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধ থেকে ফিরে আসছেন, কথা শুনেন খুব ভালো করে, ফিরে আসছেন। রাস্তায় ক্লান্ত সাহাবীরা সব শুয়ে গেছে, রাসূল ঘুমাচ্ছে। এক দুশমন ইহুদি এসে আমার নবীর তরবারি নিয়ে পাছাতে আঘাত করলে রাসূলের ঘুম ভেঙে উঠে বসেছে, হাতের তরবারি এমনি তুলে বলছে, বল মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ। এই শব্দ বলা ছিল কি ওর হাত থেকে তরবারিটা পড়ে গেছে।
রাসূল তরবারি তুলে নিয়ে সোজা করে ধরে বলছে, বল এবার কে বাঁচাবে? তখন বলছে, তুমি আমার কে, তুমি ছাড়া কে বাঁচাবে, তুমি। ও তো আর আল্লাহ নাই, তুমি ছাড়া কে বাঁচাবে? একেবারে মাথা নিচে করে বসে বলেছে, আল্লাহ নেই বলছে, বল কলমা পড়বি? বলছে না। বলছে পালা, মাফ করে দিলাম, চলে চলে। ও খানিক দূরে গিয়ে চিন্তা করছে, আমি তো জান নেবো বলে হামলা করেছিলাম, হাত থেকে ছুরি পড়ে গেল, ওর হাতে গেল, আমি বললাম তুমি বাঁচাতে পারো, কিচ্ছু বললে না। আমি বললো কলমা পড়বি? তো বললাম না। বললে মাফ করে দিলাম। এটা তো ছোটখাটো মানুষ না। আর ওর বিবেক ওকে ধাক্কা মেরেছে, আর মাঝপথ থেকে ঘাট ধরে ঘুরিয়ে এনে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।